দৈনিক রাশিফল 21শে সেপ্টেম্বর 2025 রবিবার। আজকে চন্দ্রমা সকাল 9টা 33 মিনিট পর্যন্ত পূর্বা ফাল্গুনী নক্ষত্রে থাকছে, তারপরে প্রবেশ করবে উত্তরা ফাল্গুনীতে এবং বৈকাল 4টার সময় রাশি পরিবর্তন করবে, উত্তরা ফাল্গুনীতে থেকে প্রবেশ করবে কন্যা রাশিতে। তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকছে, ওই ছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান এরকম। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে, নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। সিংহ রাশিতে চন্দ্র কেতু কেতু আর চন্দ্রের শুক্রের জুতি রয়েছে। তো চন্দ্রমা তো বৈকাল 4টার পর তো রাশি পরিবর্তন করে নেবে, ওদিকে শুক্র আর কেতু থাকছে পূর্বা ফাল্গুনীতে। কন্যা রাশিতে সূর্য বুধের জুতি রয়েছে, সূর্য বুধের অবস্থান। মঙ্গল অবস্থান করছে তুলা রাশিতে নিজের নক্ষত্র চিত্রাতে। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। শনি অবস্থান করছে মীন রাশিতে বক্রী অবস্থায় উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান। তো চন্দ্রমার প্রভাব থাকছে, এছাড়া অন্যান্য গ্রহদের প্রভাব থাকবে। তো তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত কীরকম প্রভাব পড়বে এই বিষয়ে বলবো। শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন এবং কর্মভাগ্য নিয়ে বলবো। কোন দিক থেকে উন্নতি, কোন দিক থেকে বিশেষ সাবধান। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে বৈকাল 4টা পর্যন্ত লাভের ঘরে, তারপরে দ্বাদশ ঘরে চলে আসবে। তার রাশির উপর তো মঙ্গল অবস্থান করছে। তো তুলা রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্য অবশ্যই খেয়াল রাখতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে, শরীর ফিট রাখতে হবে। মঙ্গল রাশির উপর অবস্থান, তারপরে আবার চন্দ্রমা যে ওই দ্বাদশ ঘরে অবস্থান করবে, লাভের ঘরের অধিপতি। তবে রাশির অধিপতি শুক্রদেব পঞ্চম লাভের ঘরেই অবস্থান করছে, নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনী। এর তো একটা প্রভাব থাকবে। যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে যদি শিক্ষার দিকটা বলি, শিক্ষার দিকটা যথেষ্ট ভালো, প্রাথমিক উচ্চ দুদিক থেকে ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা মোটের উপর ভালো থাকবে, প্রেম ভালোবাসার জায়গাটা। যোগাযোগ হবে, নতুন নতুন বন্ধু বান্ধবের সার্কেলটা যথেষ্ট বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে আজকের দিনে, দাম্পত্য জীবন খুবই ভালো থাকবে। আর কর্ম এবং ভাগ্য নিয়ে যদি বলি, এই জায়গাটাও যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধান হবে, সমস্যা হলেও পরপর সমস্যার সমাধান হবে। আর্থিক উন্নতি রয়েছে, যে কোনো দিক থেকে সফলতা পাবে এই তুলা রাশি। তবে নিজের ধৈর্য কিন্তু সব থেকে আগে, কারণ রাশির উপর মঙ্গল অবস্থান করছে, শনির সাথে ষষ্ঠক যোগ রয়েছে, অতএব এদিক থেকে সাবধান। যোগাযোগ ব্যবস্থায় উন্নতি, শত্রুদের দিক থেকেও একটা ভালো জায়গায় যাবে। যে শত্রু পিছনে লেগে কিচ্ছু করতে পারবে না তুলা রাশির, এগিয়ে যাবে যথেষ্ট। কিন্তু নিজের ধৈর্য, নিজের কথাবার্তা, নিজের মুখের বাণী, এদিক থেকে সাবধান। আমদানির কিন্তু একাধিক স্রোত থাকছে এই তুলা রাশির জীবনে, বিভিন্ন দিক থেকে আমদানির যোগাযোগ হবে। গুরুর আশীর্বাদ, গুরু দুই রকম জায়গায় পড়ে রয়েছে, এক গুরু তো ভাগ্যের ঘরে, আরেক গুরু লাভের ঘরে। তো অবস্থান কিন্তু যথেষ্ট ভালো। বিদেশ সংক্রান্ত কাজগুলো ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই কাজগুলো ভালো হবে। তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন, ভোলে বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত 21 বার পাঠ করবেন আজকের দিনে। যে কোনো ব্রাহ্মণ পূজারীকে পিতৃদের উদ্দেশ্যে কিছু না কিছু দান করবেন এবং তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, এবং রাতের অন্ধকারে কুকুরদের অবশ্যই খাবার খেতে দিবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরের অধিপতি, বৈকাল 4টার পর কর্মের ঘর থেকে বেরিয়ে লাভের ঘরে চলে যাবে, এই অবস্থানও ভালো। তবে অমাবস্যা আর রাশির অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথম বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। রাশির অধিপতি দ্বাদশে অবস্থান করছে, বিপরীত রাজযোগ হচ্ছে, কিন্তু যেহেতু মঙ্গলই হচ্ছে সেনাপতি, অতএব শরীরচর্চার ব্যাপার থাকছে। শরীরচর্চা কিন্তু নিয়মিত করতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো কিন্তু করতে হবে। শিক্ষার দিক যদি বলি, শনি যতদিন অবস্থান করছে নিজের নক্ষত্রে অবস্থান, ম্যাথামেটিক্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য তো যথেষ্ট ভালো। যদি একাগ্রতা নেয় তাহলে অঙ্কে যথেষ্ট ভালো রেজাল্ট, বা হিসাবজনিত কোনো বিষয়ের উপর যারা রয়েছেন তারা কিন্তু ভালো। তবে শনি কিন্তু পরিশ্রম ছাড়া, কর্ম ছাড়া ফল দেয় না, এটাও মনে রাখতে হবে। যদি কর্ম করে তো যেরকম শনির আশীর্বাদ পাবে, সেরকম দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেয়ে যাবে। খুব ভালো অবস্থান শিক্ষার দিকে, শুধু একটু মন দিয়ে পড়তে হবে বৃশ্চিক রাশি। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, প্রেম ভালোবাসার জায়গাটা ভালো নয়। একটা ইগো কাজ করবে, মনের মধ্যে একটা ইগো থাকবে।
ক্রোধ জেদ এগুলোও থাকবে। বন্ধু বান্ধবদের মধ্যে এগুলো বেশি করে লক্ষ্য করা যাবে। তো দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো কিন্তু থাকছে বৃশ্চিক রাশির। কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গা এক্সিলেন্ট, তবে নিজের জেদ ক্রোধ ইগো এগুলোও কিন্তু কর্মের সাথে আবার জড়িত হচ্ছে। তো যে কোনো কাজ করতে গেলে জেদ জিনিসটাকে ত্যাগ করতে হবে এবং বুঝে সুঝে কাজ করতে হবে, হিসাব মেনটেন করে কাজ করতে হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে। কর্মক্ষেত্রে যে কোনো কাজে যদি কোনো সমস্যা হয় সেই কাজগুলোতেও সমস্যার সমাধান হবে। তারপরে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশ সংক্রান্ত কাজ, এই কাজগুলো যথেষ্ট ভালো হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবাণ শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। পিতৃদের উদ্দেশ্যে অবশ্যই ব্রাহ্মণ পূজারীদের দান করবেন। পা ছুঁয়ে আশীর্বাদ নিবেন এবং রাতে অন্ধকারে রাস্তার কুকুরদের খেতে দিবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে। 4টার পর চলে আসবে কর্মের ঘরে। তো অবস্থান যথেষ্ট ভালো। রাশির অধিপতি রাশির উপরে দৃষ্টি দিচ্ছে। বুধ সূর্যের জ্যোতি, তারপর ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজ্য মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে। পঞ্চমপতি মঙ্গল লাভের ঘরে অবস্থান করে নিজের ঘরকে দেখছে, মূল ত্রিকোণ ঘরকে দেখছে, উচ্চ ঘর মকর রাশিকে দেখছে। তো ধনুরাশির জন্য যথেষ্ট ভালো। তো যাই হোক, কোন দিক থেকে ভালো হচ্ছে সেটাও বলছি। শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথম বলি, তো অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো করতেই হবে, এগুলোই করতে হবে। অগ্নিতত্ত্ব রাশি হচ্ছে এই ধনুরাশি। যত শরীর চর্চার মধ্যে থাকবে তত ভালো। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ধনুরাশির। খাওয়া দাওয়ার দিকে পেটজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে, অতএব দিক থেকে সাবধান। স্কিন জাতীয় প্রবলেম এগুলোও সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা উভয়ের দিক থেকে যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গা এটাও কিন্তু দেখাচ্ছে ভালো, যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো থাকবে। দাম্পত্য জীবন এটাও ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনে থাকা ঘোরাঘুরি, থাকা খাওয়া দাওয়া এগুলো হবে। আবার টাকা পয়সা খরচাও হবে দাম্পত্য জীবনে, নিজের শখ আনন্দ ফুর্তি পূরণ করার জন্য। ধনুরাশির কর্ম এবং ভাগ্য নিয়ে যদি বলি, এক্সিলেন্ট। কর্মভাগ্যের জায়গা যথেষ্ট। সমস্যা হলেও সমস্যার সমাধান হবে। তবে যে কোনো কাজ করতে হলে হিসাব মেনটেন করে করতে হবে। নিজের কথাবার্তাকে যথেষ্ট সাবধান কথাবার্তার দিক থেকে, কারণ মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে এবং তার উচ্চ দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে, বাণীর ঘরে। অতএব বাণী কিন্তু মুখের বাণী ফ্যাক্টর হয়ে যাবে ধনুরাশির ক্ষেত্রে। এমন ভাষা বলবো না যে সামনে থাকা ব্যক্তি অসন্তুষ্ট হয়। বিশেষ করে নিজের কর্মক্ষেত্রে যেরকম কলিগদের সাথে আচরণ করতে হবে, কাস্টমারদের সাথে আচরণ করতে হবে, বসের সাথে আবার আচরণ ভালো করতে হবে। বসের সাথে হ্যাঁতে হ্যাঁ নাতে না বলতে হবে। তাহলে কর্মক্ষেত্রে যথেষ্ট বসের নজরে চলে আসে এক কথায়। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি, ইম্পোর্ট এক্সপোর্ট সব দিক থেকে একটা ভালো উন্নতি থাকছে। আইটিতে যারা রয়েছেন তাদের জন্য ভালো। সেলসে মিডিয়া এগুলো দিক থেকে বিশেষ উন্নতির যোগ থাকছে এই ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত 21 বার পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে হলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন। পিতৃদের উদ্দেশ্যে মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। তাদের 5 রকম ফল দক্ষিণা কিছু না কিছু দান করবেন এবং রাতের অন্ধকারে রাস্তার কুকুরদের অবশ্যই খেতে দিবেন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘর থেকে বেরিয়ে চলে আসবে ভাগ্যের ঘরে বৈকাল 4টার পর। তো যাই হোক, মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তাহলে অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আজকের দিনে খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল, উল্টাপাল্টা খাবার খাওয়া যাবে না। মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে, রাশির উপর উচ্চ দৃষ্টি দিচ্ছে। প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করা উচিত। এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মকর রাশিকে। মকর রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে যারা বিদেশে পড়াশোনা করতে গেছেন তারা বিশেষ সুবিধা পাবেন। শিক্ষার জায়গা, প্রেম ভালোবাসার জায়গা এটাও ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটাও জবরদস্ত ভালো দেখাচ্ছে। নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে আজকের দিনে। দাম্পত্য জায়গাটাতে যদি নিজের কথাবার্তা খেয়াল না রাখে তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের একটাই কথা বলবো, সেটা হচ্ছে আজকের দিনে কারোর উপর কোনো রকম ভরসা করা যাবে না। নিজেকেই মনে করতে হবে নিজেই 100, তাহলে কর্মক্ষেত্রে না হওয়া কাজ সম্ভব হবে এবং তার সাথে পরিকল্পনা মাফিক চলতে হবে। যে কোনো কাজ আগে থেকে প্ল্যান করে নাও। ভরসা করা যাবে না, হিসাব মেনটেন করে চলতে হবে। A to Z হিসাব করতে হবে। তবে শত্রুরাও কিছু করতে পারবে না, এটাও ঠিক। শত্রুরা কিচ্ছু করতে পারবে না। যত রকম প্রতিরোধ থাকুক এগিয়ে যাবে। মঙ্গল রয়েছে, মঙ্গলের কর্মক্ষেত্রের একটা ঊর্জা থাকছে
এবং শুক্র আর কেতু যে পূর্বা ফাল্গুনী নক্ষত্র অষ্টম ঘরে অবস্থান করছে, এটাই তো বিজয় নিয়ে চলে আসবে। গোপনে গোপনে যে কাজগুলো হয়, ধরাধরি করে যেগুলো হয় আর কি, চেন বাই চেন, সেই কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে। খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। ভ্রমণ সংক্রান্ত কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ থাকছে। তবে আজকের দিনে কোনো রকম নেগেটিভ চিন্তা নয়, যা হবে সেটা ঈশ্বর সব ভালো করবে। ভগবান যে রকম তৈরি করেছে মকর রাশির জন্মকুশ মানে গ্রহদের অবস্থান এখন পারফেক্ট, একদম সব দিক থেকে যত বাধা আসুক জীবনে এগিয়ে যাবে মকর রাশি। দীর্ঘকালীন কাজগুলোতে যথেষ্ট সফলতা পাবে। তবে আজকের দিন অবশ্যই ছোট ভাই বোনদের সাথেও সম্পর্ক ভালো রাখা উচিত। পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে কাজ করা উচিত মকর রাশিকে। মকর রাশির শুভ সংখ্যা হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত 21 বার পাঠ করবেন। মন্দিরে পূজারীদের 5 হয়ে আশীর্বাদ নেবেন। পিতৃদের উদ্দেশ্যে কিছু না কিছু পূজারীকে দান করবেন, 5 হয়ে আশীর্বাদ নেবেন। রাতের অন্ধকারে কুকুরদের খাবার খেতে দিবেন এবং তার সাথে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা তো সপ্তম ঘরে অবস্থান করছে এবং 4টার পরে চলে আসবে অষ্টম ঘরে। সপ্তম ঘরে আবার শুক্র কেতুর অবস্থান। শুক্র তো হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, সেরকম সুখের ঘরের অধিপতি সপ্তম ঘরে কেন্দ্রের সম্পর্ক হয়েছে, রাশির উপর দৃষ্টি থাকছে। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যে প্রাণায়াম যোগ ব্যায়ামের অবশ্যই প্রয়োজন থাকছে, অবশ্যই করতে হবে শরীরকে ফিট রাখতে গেলে। তার সাথে বলবো নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। অবশ্যই নিজের খাওয়া দাওয়ার দিকে স্বাস্থ্যিক আহার গ্রহণ করা যথেষ্ট ভালো হবে কুম্ভ রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা সব দিক থেকে ভালো রয়েছে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো। দাম্পত্য জীবন আগের থেকে যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য জীবনের জায়গাটা। কর্মভাগ্য নিয়ে যদি বলি, যত রকম প্রতিরোধ থাকুক কুম্ভ রাশি আজকের দিনে সাকসেস হবে। বিপরীত থেকে বিপরীত পরিস্থিতি হলেও চন্দ্রমা হচ্ছে কি ষষ্ঠ ঘরের অধিপতি, 4টার পর চলে আসবে একদম ওই অষ্টম ঘরে। এখানটাতে বিপরীত রাজযোগও তৈরি হচ্ছে, দুইখানা বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে বুধের দ্বারা চন্দ্রের দ্বারাও। অতএব শত্রুদের মধ্যে থাকলেও সেই শত্রুদের মধ্যে বিজয় হাসিল করবে। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি। যারা ব্যবসায়িক মানুষ আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। হ্যাঁ, তবে কি নিজের কথাবার্তা দিক থেকে কিন্তু সাবধান। কথাবার্তা বিশেষ একটা ভূমিকা পালন করবে কুম্ভ রাশির জীবনে। যারা ধরাধরি করে কোনো কাজ করার চেষ্টা করছেন সেই কাজগুলোতে সফলতা পাবে। যারা ব্যবসায়িক মানুষ, যারা রেডিমেড গার্মেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, তারপরে কসমেটিকের কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজগুলোতে অলংকারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে এই কুম্ভ রাশির। এছাড়া খাবার দাবারের কাজের সাথেও যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে উন্নতির যোগ কুম্ভ রাশির থাকছে। সরকারি বেসরকারি কর্মচারীদের ছুটির দিনেও যথেষ্ট ভালো সময় কাটবে। কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে হালকা লাল। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন, 21 বার অন্তত মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। পিতৃদের উদ্দেশ্যে কিছু না কিছু দান করবেন। মন্দিরে পূজারীদের 5 হয়ে আশীর্বাদ দিবেন, 5 রকম ফল দান করবেন। রাতের অন্ধকারে কুকুরদের অবশ্যই খাবার খেতে দিবেন, সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা বৈকাল 4টার পর চলে আসবে সপ্তম ঘরে। তো কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি হচ্ছে। মীন রাশির ক্ষেত্রে গুরুর অবস্থান যথেষ্ট ভালো। তো যাই হোক, মীন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। ত্বকজনিত সমস্যা যাদের রয়েছে তারা বিশেষভাবে সাবধান। মাইগ্রেনজনিত সমস্যা যাদের রয়েছে তারা বিশেষভাবে সাবধান। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম শরীরকে ফিট রাখার জন্য এগুলো কাজ করতে হবে। শিক্ষার দিক যথেষ্ট ভালো থাকছে মীন রাশির। উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা এই দুই দিকে ভালো থাকছে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। প্রেম ভালোবাসার জায়গা দাম্পত্য জীবনে অশান্তি গণ্ডগোল থাকলেও সেটা মীমাংসা হবে মীন রাশির। কর্মভাগ্যের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। তবে কি আজকের দিনে অন্যের উপর বিশ্বাস নয়, নিজেকে বিশ্বাস করে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজের কাজ নিজেকেই করতে হবে, বিশ্বাস করা যাবে না। বুঝে সুঝে কাজকর্ম করতে হবে। নিজের মুখের বাণী কিন্তু আজকে বিশেষ একটা ফ্যাক্টর হবে। মনকে স্থির রাখতে হবে। যাকে যা ইচ্ছা তাই বলে দিলাম সেটা করলে কিন্তু হবে না। একটা ইগোর ব্যাপার আজকে যথেষ্ট কাজ করবে। আজকের দিনে কোনো রকমভাবে নেগেটিভ চিন্তা মনের মধ্যে নিয়ে আসা যাবে না যে আমি পারবো না করতে। আমি অবশ্যই পারবো করতে, আমি এগিয়ে যেতে পারবো, আমার নিজের ভবিষ্যৎকে তৈরি করতে পারবো। এইরকম চিন্তা মনের মধ্যে পজিটিভ চিন্তা নিয়ে করতে হবে। কারণ চন্দ্রমা কিন্তু পঞ্চমপতি ও সপ্তম ঘরে আসবে, শনি দ্বারা দৃষ্ট হবে,
অমাবস্যা যোগ। তবে প্লাস পয়েন্ট দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্কই আছে এই গ্রহগুলোর, এবং দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে। তো যে কর্ম করতে হবে সেটা কিন্তু মাথা ঠান্ডা করে, কথাবার্তা ঠিক করে, হিসাব মেনটেন করে করতে হবে। মাথা গরম করে কোনো কাজ নয়। যথেষ্ট সাকসেস পাবে এই মীন রাশি। আজকের দিনে অবশ্যই শুভ সংখ্যা মীন রাশির ক্ষেত্রে 2। শুভ রং হচ্ছে কেশর। কেশরের টিকা অবশ্যই কপালে দেওয়া উচিত আজকের দিনে। এবং তার সাথে বলবো হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। আজকের দিনে পিতৃদের উদ্দেশ্যে ব্রাহ্মণকে অবশ্যই কিছু না কিছু দান করবেন, পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, মন্দিরে পূজারীরই হোক বা ব্রাহ্মণ হোক। এছাড়া রাতের অন্ধকারে কুকুরদের অবশ্যই কিছু না কিছু খেতে দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন।